5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে, দেয়ালে কিন্তু অলরেডি পিঠ ঠেকে গেছে। আর দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন কারো যদি সক্ষমতা নাও থাকে, সে কিন্তু সর্বোচ্চ প্রতিরোধ করার চেষ্টা করে, সর্বোচ্চ প্রতিবাদ জানানোর চেষ্টা করে। এইটা মানুষের সহজাত বৈশিষ্ট্য। আপনি একটা দলের উপর 2টা বছর ধরে সর্বোচ্চ দমন পীড়ন চালাচ্ছেন, সেই দলের নেতাকর্মীরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। এখন যখন এই মাত্রা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে, তখন তারা প্রতিবাদ জানাচ্ছে, প্রতিরোধ গড়ে তুলছে। গত পরশু নোয়াখালীতে একটা ইউনিয়ন ছাত্রলীগ সর্বোচ্চ লোক সমাগম নিয়ে মিছিল করেছে, অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, দমন পীড়নের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার প্রতিবাদে। সেই মিছিল সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। সেই মিছিলের পর সারা বাংলাদেশে আরো একাধিক মিছিল হয়েছে। সেই ভিডিও আপনারা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, কারণ বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে এসব দেখানো হলে কয়েক ঘন্টার ব্যবধানে সেগুলা মুছে ফেলা হয় সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। বিএনপি চায় না বাংলাদেশের মানুষের মাঝে যে ক্ষোভ জমে আছে সেটা বহিঃপ্রকাশ তারা ঘটাতে পারুক। এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কোনো কিছু নাই। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, সেই জন্য বিএনপি মারাত্মক সংকটে আছে, মারাত্মক ভয়ে আছে। প্রতি মুহূর্তে জনাব তারেক রহমান ভয়ে ভয়ে সরকার পরিচালনা করছেন, দিন গুনছেন, কখন না জানি শেখের বেটি চলে আসে আর তারেক রহমানকে বাংলাদেশের মানুষ মেরে মসনদ থেকে ছুড়ে ফেলে দেয়। নোয়াখালীতে যে মিছিল হয়েছে, এই মিছিল পরবর্তী ছাত্র দলের নেতাকর্মীরা, যুব দলের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হামলা করার জন্য সকল দেশীয় অস্ত্র তারা জোগাড় করেছিল। অর্থাৎ আওয়ামী লীগের যেই সব নেতাকর্মী সেই মিছিলের সাথে সম্পৃক্ত ছিল, মিছিলে অংশ নিয়েছিল, তাদের উপর হামলা চালানো হবে। এরপর ওই যে বললাম, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে ছাত্র দলের উপর হামলা করেছে। ছাত্র দলের সম্ভবত দুই একটা বাইক জ্বালিয়ে দিয়েছে। এটা হবার ছিল। আর কত দমন পীড়ন করবেন? দমন পীড়নের সর্বোচ্চ যে ধাপ, সেটা আপনারা অতিক্রম করে ফেলেছেন। এখন তো মানুষ নিজেকে রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। সেই প্রতিরোধের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই প্রতিরোধ দেখিয়েছে। এরপর বিএনপি যে জঘন্য কাজটা করেছে সেটা আমি বলছি, কিন্তু এই বিএনপি তারা নাকি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তাদের প্রতিষ্ঠাতা প্রতারক জিয়াউর রহমান, যে কিনা বিএনপির মতো অসভ্য নিচু জাতের একটা দল গঠন করে গেছিল, সেই বিএনপি মুখে বলে গণতন্ত্রের কথা, কাজের মধ্যে বিরোধী মতের মানুষকে, এমনকি শিশু বাচ্চা তাদেরকেও সন্দেহভাজন গ্রেফতার করে। তাহলে গণতন্ত্রের মূল্যটা কোথায়? এটা কি বহুদলীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য? মানে এটা কি সভ্য রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে? একটা সভ্য রাষ্ট্রে আইন প্রমাণের ভিত্তিতে চলবে, এটাই তো আমরা জানি। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কি আইন পরিচালিত হয়? হয় না। ছাত্রলীগের কর্মী সন্দেহ করে স্ক্রিনে যে শিশুদেরকে দেখতে পাচ্ছেন, এদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের দেখে কোনো কারণে মনে হচ্ছে আপনাদের যে এদের বয়স 12 বছর কিংবা 14 বছরের উপরে কিংবা 10 বছরের উপরে? আমি শিওর এদের এক একজনের বয়স 8 থেকে 10 বছর। তার মানে তারা শিশু। শুধুমাত্র ছাত্রলীগের কর্মী সন্দেহ করে এই শিশুদেরকে গ্রেফতার করা হয়েছে নোয়াখালীর সেই মিছিলের ঘটনাকে কেন্দ্র করে, এবং গ্রেফতার করেছে তারেক রহমানের পেটোয়া বাহিনী, পুলিশ। এইটা কি বাংলাদেশের গণতন্ত্রের বৈশিষ্ট্য? এটা কি আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে? শিশু গ্রেফতার নিয়ে আন্তর্জাতিক আইন কি বলে? জনাব তারেক রহমানের সরকারের কোনো ব্যক্তিবর্গ তারা কি বুঝে আন্তর্জাতিক আইন কি? তারা কি জানে ইউনাইটেড নেশনস এর যে কনভেনশন অন দা রাইটস অফ দা চাইল্ড, সিআরসি, এটা অনুযায়ী শিশুর স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে কেবল আইনের ভিত্তিতে এবং একান্ত প্রয়োজনে হলে সর্বশেষ উপায় হিসেবে। কোনো শিশুকে রাজনৈতিক মতামত, পারিবারিক পরিচয় কিংবা কোনো দলের প্রতি সমর্থনের সন্দেহের কারণে বৈষম্যের শিকার বানানো যাবে না। বৈষম্যের শিকার বানানো যাবে না। জাতিসংঘ বলছে, জাতিসংঘের আইন বলছে, গ্রেফতারের জন্য সাধারণত যুক্তিসঙ্গত আইনি ভিত্তি, নির্দিষ্ট অভিযোগ কিংবা অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকতে হয়। শিশুর ক্ষেত্রে বিশেষ সুরক্ষা, ন্যায্য বিচার, আইনজীবীর সহায়তা এবং মানবিক আচরণ নিশ্চিত করতে হয় গ্রেফতারের পূর্বে। তবে এখানে একটা বিষয় আছে, যদি কোনো শিশুর বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধ সংগঠনের বিশ্বাসযোগ্য প্রমাণ থেকে থাকে, সেই ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু গ্রেফতার করে জেলে ভরা কোনো আইনের মধ্যে পড়ে না।
শুধুমাত্র সেই অমুক দলের রাজনৈতিক সমর্থক হতে পারে এমন সন্দেহে গ্রেফতার করা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। বিএনপির বুদ্ধিজীবীরা, বিএনপির বদমাইশরা, তোমাদের কাছে প্রশ্ন, এত বছর তোমরা যে লড়াইটা করেছো সেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে গ্রেফতার, হয়রানি এগুলা ছিল না? তাহলে একই কাজ এখন তোমরা কেন করছো? আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে তোমরা কি দুধে ধোয়া তুলসী পাতা, ফেরেস্তা? আসলে সত্যি কথা বলতে বিএনপি এমন একটা অসভ্যদের সংগঠন, এমন একটা ইতরদের সংগঠন, এই সংগঠনের কাছে কোনো কিছু প্রত্যাশা করা ঠিক না। জুলাই আন্দোলনের সময় মনে আছে আপনাদের, শিবিরের একটা টোকাই টেলিগ্রাম গ্রুপে পুলিশ হত্যার পরিকল্পনা করেছে, পুলিশ হত্যা করেছে যাত্রাবাড়িতে। এই টুকাইকে প্রমাণের ভিত্তিতে পুলিশ যখন গ্রেফতার করলো, এই ছেলের নাম সম্ভবত ফিয়াজ কিংবা ফায়াজ, এই ছেলেকে গ্রেফতার করার পর, এই টুকাইকে গ্রেফতার করার পর বাংলাদেশের আসমান কাঁপানি যে আপারা ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লুৎফা নাকি যেন নাম, সামিনা লুৎফা, বিএনপির এমপির মাইয়া, এই আসমান কাঁপানিদের আসমান কেঁপে গেছিল, আরশ কেঁপে গেছিল। এখন এই যে এতগুলা শিশুকে শুধুমাত্র ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনে গ্রেফতার করা হলো, এখন কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? এখন কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে না? এই বদমাইশ গুলার আসমান এখন কেন কাঁপে না? মানে আসমান শুধু জামাত শিবিরের ক্ষেত্রে কাঁপে, আসমান শুধু বিএনপির ক্ষেত্রে কাঁপে, আসমান আওয়ামী লীগের ক্ষেত্রে কাঁপে না। শুধুমাত্র ছাত্রলীগ করে এই ধরনের সন্দেহ করে, কোনো প্রমাণ নাই, কোনো তথ্য নাই, কিচ্ছু নাই, তাদেরকে গ্রেফতার করা হলো, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, সুস্পষ্ট লঙ্ঘন। বিএনপি আর তারেক রহমান, আপনাদেরকে বলছি, ক্ষমতা কিন্তু ক্ষণস্থায়ী, আর অন্যায়ের দাগ কিন্তু দীর্ঘস্থায়ী, মাথায় রাখবেন। কোনো হুমকি ধামকি না। বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা বসন্ত এসে গেছে, জোয়ার কিন্তু হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি অলরেডি ঘোষণা দিয়েছেন, এই মিছিলের জোয়ার আর থামবে না। এটা থামাইতে পারবেন না। মিছিল যত দিন যাবে তত লম্বা হবে, সারি তত দীর্ঘ হবে। পৃথিবীর কোনো শক্তি ঠেকাইতে পারবেন না, কারণ দেয়ালে পিঠ অলরেডি আমাদের ঠেকে গেছে। সুতরাং প্রতিবাদ আমাদেরকে করতেই হবে, আমাদেরকে রক্ষার জন্য, আমাদেরকে বাঁচার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবশেষে বঙ্গবন্ধুর একটা বাণী বলতেই হয়, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এইবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইবারের সংগ্রাম আমাদের বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার সংগ্রাম। সুতরাং লড়াই করতে হবে। কোনো হুমকি না, কোনো ধামকি না। আমরা গণতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে, গণতান্ত্রিক উপায়ে এই দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নির্মূল করব। ভালো থাকবেন, ধন্যবাদ।